বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম। أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا গলিগলি হুজুর কেবলার বড় সাহেব জনাব মাহবুল হক পেশা হুজুর কেবলার মাজারের দিকে যাচ্ছি এবং আমরা জনাব হুজুর কেবলার গদ্দিনিশী সন্তান জনাব মাহবুল হক মাহবুল হক পেশা হুজুর কেবলার মাজারের দিকে যাচ্ছি এবং আমার সঙ্গে আছেন জনাব পীরজাদা অশ্বগত নুরি এবং জনাব সলিল চৌধুরী মহোদয়। আমরা এখন হুজুর কেবলার মাজারের দিকে এসে হুজুর কেবলার মাজারকে আমরা লক্ষ্য করছি। আমরা জানি আসামের কামেল মুজাহিদুজ্জামান হযরত আল্লামা শাহ সৈয়দ খন্দকার ইকরাম রহমতুল্লাহ তিনি মুর্শিদাবাদের পীর নামে পরিচিত ছিলেন। যারা মুর্শিদাবাদের রহমতুল্লাহ জীবদ্দশায় সন্তানদের মধ্যে বড় সাহেব জনাব আল্লাহ মাহবুল হক পেশা হুজুরকে তিনি খেলাফত করেছিলেন এবং যারা মাহবুল হক পেশা হুজুর রহমতুল্লাহ তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে বাংলা ও ভারতের যারা হুজুর রহমতুল্লাহ যে সমস্ত স্থান তিনি চলাফেরা করেন এবং সমাজ চলাফেরা করতেন, যারা হযরত মাওলানা আল্লাহ মাহবুল হক রহমতুল্লাহ রহমতুল্লাহ দায়িত্ব পালন করে এসেছিলেন এবং এই দায়িত্ব পালন করে বাংলা আসামের বিভিন্ন স্থানে তিনি পরিভ্রমণ করে সর্বশেষ 15 মার্চ 1379 বাংলা এবং 29 জানুয়ারি 1973 ইং সংবাদ সোমবার তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি আপনাদের একটা নিশ্চয়ই জানা আছে রক্তগঞ্জ জেলার থানার জনাব আব্দুল সত্তার সাহেবের বাড়িতে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি একজন জবরদস্ত বলেছিলেন। আমাদের জানা আছে বাংলা ভারতে ওনার চেয়ে বড় আল্লাহকে আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা আশা করি ওনার ভক্তবৃন্দ এবং যারা মাহবুল হক সাহেবের সন্তান যারা রয়েছেন জনাব আল্লামা আনসারুল হক রহমতুল্লাহ আলাইহি তিনিও পরবর্তীতে শরীয়তের কামালিয়াত এবং বিভিন্ন শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে যারা মাহবুল হক কেবলা তার জীবদ্দশায় আল্লামা আনসারুল হক রহমতুল্লাহ আলাইহিকে তিনি খেলাফত দেন এবং খেলাফতের প্রাক্কালে আমরা জানতে পারছিলাম তিনি জীবদ্দশায় মৌখিকভাবে তিনি খেলাফতি দান করেন এবং পরবর্তীতে লিখিতভাবেও তিনি খেলাফতি দান এবং হযরত মাহবুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমরা জানছি যে মুজাদ্দিদুজ্জামান আল্লামা আনসারুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বাংলা এবং ভারতের বিভিন্ন সভা সমিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছিলেন। আমরা জানামতে আল্লামা আনসারুল হক রহমতুল্লাহ আলাইহি তরিকত জগতের অত্যন্ত
জ্ঞান গর্ব অর্জন করার কারণে জনাব মোহাম্মদ শাহুল্লাহ রহমতুল্লাহ আলাই তেনার সন্তান আনসারুল রহমতুল্লাহ আলাইকে খেলাফতের দায়িত্ব দিয়েছিল। এটি আমাদের সকলে জানা আছে। খেলাফত প্রদানকালে তরিকত অনেক ওস্তাদ সাহেবরা উপস্থিত ছিলেন এবং সুদী সমাবেশের অনেক মরিদান ভক্তবৃন্দ আমরা সেখানে উপস্থিত ছিল বলে আমরা এ পর্যন্ত যারা প্রজন্ম আছি জানি। আল্লাহ তাআলা মেহরবানি করলে জনাব মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সন্তান আল্লামা সৈয়দ খন্দকার আনসারুল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমরা যাব। আশা করি সেখানে গিয়ে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, ও গো রহমান ও রহিম। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, ও গো রহমান ও রহিম। তোমারি গুণ গাহি দিবাজামি, করে হৃদয় বিলীন। তোমারি গুণ গাহি দিবাজামি, করে হৃদয় বিলীন। ও গো রহমান ও রহিম। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, ও গো রহমান ও রহিম। হাকিম কাদের তুমি গফুর গাফার, হাকিম কাদের তুমি গফুর গাফার। তোমার দয়ায় পাপী তাপী হবে বিপদে পার। হাকিম কাদের তুমি গফুর গাফার, হাকিম কাদের তুমি গফুর গাফার। তোমার দয়ায় পাপী তাপী হবে বিপদে পার। সেদিন থাকিবে তুমি যেদিন, সেদিন থাকিবে তুমি যেদিন, রবে না কার্যমি। ও গো রহমান ও রহিম। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, ও গো রহমান ও রহিম। ও গো রহমান ও রহিম। যেদিন আকাশ হবে সীমা, اللهم آمين. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. الله 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 الله. জনাব আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ খালিদ হুজুর এখন আমাদের মাঝে বসে আছেন আল্লামা মুজাদ্দিদুজ্জামান মানসুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান
বাংলা ভারতের প্রতিনিধি পীরে কামেল হযরত আল্লামা আলহাজ সিরাজুস সালেহীন হুজুর মাদ্দাজাল্লাহুল আলী। পাশে বসে আছেন আমাদের হুজুর কেবলার ছোট ভাই পীরজাদা হযরত আল্লামা আশরাফুল হক নূরী সাহেব। আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জনাব বিশ্ব হুজুর কেবলা সহ পীরজাদা আশরাফুল হক হুজুর সাহেবের হায়াতে ইলবা কামনা করছি এবং দোয়া কামনা করছি আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য তথা বাংলা এবং ভারতের সকল মুরিদানের জন্য। তেনারা দোয়া করবেন আমাদের সকলের জীবনের জন্য আল্লাহ তাআলা শান্তি দান করেন, ঈমান এবং আমলের জন্য বেঁচে রাখেন এবং মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়। এই দোয়াটুকু জনাব পীর কেবলা জনাব আলহাজ সিরাজুস সালেহীন হুজুরের কাছে আমরা কামনা রাখছি। পাশাপাশি জনাব আশরাফুল হক সাহেব পীরজাদা হুজুর তিনিও আমাদের মাঝে আছেন, তিনিও আমাদের সকলের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য দোয়া রাখবেন। এ বলে আমরা পেশা হুজুরদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তেনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, দ্বীন এবং দুনিয়ার খেদমতে তথা সকল মুরিদানদের পাশে দাঁড়িয়ে তেনারা যেন জীবন কাটাতে পারেন, মুরিদানদের জন্য কল্যাণ কামনা করতে পারেন, এই দরবারের উন্নয়ন সাধন করতে পারেন। বাংলা এবং ভারতের বিভিন্ন এলাকায় সকল মুরিদানদের জন্য কল্যাণ বয়ে আসুক, এই জন্য আল্লাহ তাআলার কাছে তেনারা দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি তেনারা তেনাদের জীবদ্দশায় দায়িত্ব পালন করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুজাদ্দিদুজ্জামান হযরত আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ। আপনারা জানেন আমরা যেখান থেকে আমরা আসলাম সেটি ছিল আনসারিয়া হাফিজিয়া মাদ্রাসার গেট। এই গেটটি যেমন রংপুর দিনাজপুর মহাসড়কে অবস্থিত, আপনারা এটা জেনেছেন, কিন্তু এটি রংপুর বিভাগীয় শহর থেকে মাত্র 2.5-3 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। আমরা সেখান থেকে হেঁটে হেঁটে হুজুর কেবলার মাজারে আসলাম। মাজারে এসে আমরা তার জীবন চরিত্রের কিছু কথাবার্তা আলোকপাত করতে হয়। আপনারা জানেন 1923 সালে ভারতের মুর্শিদাবাদে আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। এরপরে তিনি বাড়ির পাশেই মক্তবে শিক্ষা অর্জন করেন। মক্তব শিক্ষা শেষে তিনি উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করার জন্য তিনি সেখানে গমন করেন। পরবর্তীতে সেখান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি তিনি লাভ করেন। আপনারা ইতিমধ্যে আরো জেনেছেন হযরত আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাদ্দিদে জামান ছিলেন। তিনি আধ্যাত্মিক জগতে এই ধরনের একজন বিজ্ঞ ওলি ছিলেন যেটি বর্তমান বাংলাদেশ এবং ভারতে আমরা বিরল হিসেবে তাকে দেখতে পাই। তেনার চেয়ে বড় ওলি ওই সময় কেউ ছিল না। আপনারা জেনে আরো খুশি হবেন হযরত আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জন করার পর তেনার আব্বাজান হযরত কুতুবুজ্জামান আলীগড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির খেলাফতপ্রাপ্ত সন্তান জনাব মাহবুব পীর সাহেবের সঙ্গে তিনি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন এলাকায় সফর করেন। যখন তিনি আধ্যাত্মিক জগতে পাণ্ডিত্য অর্জন করলেন, কামালিয়াত অর্জন করলেন, ওই মুহূর্তে হযরতে মাহবুব পীর সাহেব হুজুর কেবলা তার সন্তান, আপনারা জেনে আরো খুশি হবেন হযরত আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইনি কে? হযরতে মাহবুব রহমতুল্লাহ আলাইহি তিনি মুর্শিদাবাদ দরবার শরীফের ওই বংশী তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পর ওই স্ত্রীর গর্ভে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং সেই সন্তানদের মধ্যে কামালিয়াতে অত্যন্ত বুজুর্গি লাভ করার কারণে হযরত মাহবুব পীর সাহেব তেনার জীবদ্দশায় মৌখিকভাবে এবং বিভিন্ন লোক সমাজে খেলাফত প্রদানের প্রস্তাব করেন। আপনার জন্য আরো খুশি হবেন আমরা ইতিমধ্যে যারা জেনেছি হযরত মাহবুব পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামের সবের মজলিসে বিভিন্ন মুরিদানদের বাড়িতে বাংলা এবং ভারতের স্থানে চলাফেরা করাকালীন সময়ে আমরা পরবর্তীতে জেনেছি 1376 বাংলা এবং 1919 সনে হযরত মুজাদ্দিদুজ্জামান আল্লামা আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে তিনি লিখিতভাবে খেলাফত প্রদান করেন। এই খেলাফতের সাক্ষী হিসাবে বাংলাদেশের বিভিন্ন স্থান এবং মুরিদানবৃন্দ সেখানে ছিলেন। যাই হোক, পরবর্তীতে হযরত আনসারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্তির পর তিনি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় সফর করেন, মুরিদ করান এবং দ্বীনের তালকিন প্রদান করেন। এমনকি পথ ভরা মানুষ
যারা আল্লাহর পথে ছিল না তাদেরকে ডেকে এনে বিভিন্ন সময় হালকা বসায়, নামাজ বসায় তিনি বিভিন্ন শিক্ষা দিতেন। এবং এমনকি ওনার জীবনদশা আমরা দেখেছি হযরত আল্লামা